আসসালামু আলাইকুম। ট্রাস্ট ব্যাংকের নতুন যে আপডেট অ্যাপসটা কিভাবে লগ ইন করবেন সেটা আজকে দেখাবো। তো আমরা অ্যাপসে প্রবেশ করার সাথে সাথে আমাদেরকে অ্যালাউ চাবে। তো আমরা প্রথমেই যে অ্যালাউটা লেখা আছে উইল ইউজিং দ্য অ্যাপ, এই অ্যালাউটাকে আমরা অ্যালাউ করে দিব। তারপরে হচ্ছে কন্টাক্ট অ্যালাউ করে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ফরগট ইউজার আইডি অর পাসওয়ার্ড, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু সময় নেবে, যেহেতু এখন নতুন আপডেট তো এই জন্য একটু সময় নেই। তো আমরা এখানে প্রথমে দিব হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নম্বর, তারপর হচ্ছে মোবাইল নম্বর, তারপর হচ্ছে জিমেল, যে আইডিটা দিয়ে আমরা এটা খুলেছিলাম, সিকিউরিটি অ্যান্সার বা অনেকে নেক নেম দিয়ে থাকে, এটাতে দেওয়ার পরে এসএমএস সিলেক্ট করে আমরা সাবমিটে যখন ক্লিক করব তখন আমাদেরকে একটা ওটিপি পাঠানো হবে ট্রাস্ট ব্যাংক থেকে। তো ওটিপিটা আমরা এখানে দিয়ে দিব। ওটিপিটা দেওয়ার পরে সাবমিট করে দেব। সাবমিট করে দিলে আমাদেরকে দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন আসছে, গো টু হোম। তো আমাদেরকে এখানে এবারে একটা ইউজার আইডি দিবে নতুন করে। ইউজার আইডিটা আমরা এই যে TBL বড় হাতের লিখে এখানে আমরা ইউজার আইডিটা লিখে দেবো এবং নিচে হচ্ছে একটা পাসওয়ার্ড, তখন সাথে সাথে একটা পাসওয়ার্ডও দিবে সংখ্যার আর কি। এই সংখ্যার পাসওয়ার্ডটা কিন্তু আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে তো আমরা এই ডিভাইসটার সাথে এটা কানেক্ট করে নেব। অ্যাড ডিভাইস ডান পাশে দেখতে পাচ্ছেন, অ্যাড ডিভাইসটাতে আমরা ক্লিক করে ওকে করে দিব। তারপরে এই যে এখানে আগে যে আপনি নেক নেম দিয়েছিলেন বা সিকিউরিটি অ্যান্সার দিয়েছিলেন, ওই অ্যান্সারটাই কিন্তু এখানে আগেরটা দিতে হবে, আগে যেটা ছিল সেটা দিতে হবে। দেওয়ার পরে যখন আপনি সাবমিট করবেন তখন আবার আরেকটা ওটিপি আপনার এখানে পাঠানো হবে। এই ওটিপিটা দেওয়ার পরে আবার এই ওটিপিটাও আপনি সাবমিট করে দেবেন। দেওয়া হয়ে গেলে ওকেতে ক্লিক করার পরে ওকে ওকে করবেন। ওকে করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এইখানে আপনি যেই সংখ্যার পাসওয়ার্ডটা দিয়েছিলেন আর যেই ইউজার আইডি কিন্তু ওইটা অটোমেটিক এখানে সেট আপ হয়ে গেছে। আর যে সংখ্যার পাসওয়ার্ডটা আপনাকে এসএমএস এর মাধ্যমে দেওয়া হয়েছিল সেটা দিবেন এখানে, সংখ্যা যেটা, এটা দেওয়া হয়ে গেলে এখানে আপনার উপরে দিবেন হচ্ছে ওই সংখ্যার পাসওয়ার্ডটা, তারপর নিচে আপনার মন মতো স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর সম্ভব হলে শেয়ারও করে দিবেন। তারপরে হচ্ছে আমরা সব কিছু দিয়ে যখন ওকেতে ক্লিক করব, আর ওইখানে কথা আছে বিগত 3টা পাসওয়ার্ড কিন্তু দেওয়া যাবে না। তো নতুন করে একটু চেঞ্জ রাউন্ড করে দিবেন। দেওয়ার পরে ডানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদেরটা এরকম একটা ইন্টারফেস, অর্থাৎ অ্যাপসের ভিতরে কিন্তু আমাদেরকে নিয়ে গেছে। তো আমরা এই যে লেটারে ক্লিক করলে পুরো অ্যাপসটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে নর্মালি সিকিউরিটি বা অন্যান্য আপনি টাকা ট্রান্সফার অনেক অনেক অপশন আছে, যেহেতু নতুন এটা এখনো সবকিছু আমি আপনাদেরকে বিস্তারিত বলতে পারতেছি না। আপনারা ঘেটে ঘুটে দেখলে যে বিকাশ টিকাশ নগদ সবই রয়েছে, কোনো সমস্যা নেই। তো আমি বাম পাশের থ্রি ডট আইকনে ক্লিক করে এখানে আমার পার্সোনাল ইনফোতে ক্লিক করে আমি একটা আমার ছবিটাকে এখানে দিয়ে দিতে পারবো, চাইলে আপনিও পারবেন। তো এইখানে ক্লিক করার পরে এটাকে একটু আপডেট করার জন্য বা একটা সিকিউর করার জন্য, যেহেতু আপনার ছবি থাকবে এখানে, এই যে দেখতে পাচ্ছেন আপনার আমার ছবিটা আমি দিয়ে দিয়েছি, আপনি আবার চাইলে আপনার ছবিটা এখানে দিতে পারেন। তারপরে আবার সেম ভাবে আমরা এই মেইন মেনুতে এসে বাম পাশে 3 লাইনে ক্লিক করে আমি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট, যেটাকে বায়োমেট্রিক, এটা কিন্তু এই যে এখানে ক্লিক করার 3বার পরপর ক্লিক করতে হবে। 3বার যখন আপনি মানে স্ক্রিন টাচে লাগাবেন বা ফিঙ্গারপ্রিন্টটা লাগাবেন তখন আপনার এইরকম যখন পাসওয়ার্ডটা চাবে, পাসওয়ার্ডটা ওকে দিলে কিন্তু আপনার এখানে একেবারে এখন কিন্তু ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু আপনি এই অ্যাপসে প্রবেশ করতে পারবেন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে ফেস আইকন, যেখানে হয়তো ভবিষ্যতে ফেস এখানে চালু হবে, ফেস আইকনে ক্লিক করার পরে তারপরে কিন্তু আমি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে কিন্তু আমার অ্যাপসে প্রবেশ করতে পেরেছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।